আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিয়েবাড়ির কথা মনে হলেই সর্বপ্রথম কিন্তু আমাদের রোস্টের কথাই মনে পড়ে। হ্যাঁ, আজকে আমি তৈরি করব বিয়েবাড়ির স্টাইলে আস্ত মুরগির রোস্ট। প্রথমে আমি 1 কেজি সাইজের একটি মুরগি নিয়ে নিচ্ছি এবং কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে কেচে নিচ্ছি, যেন সব ধরনের মশলা এর ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। এখন এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং হালকা একটু ফুড কালার। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার নাও করতে পারেন, হলুদ গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি একটু বেশি পরিমাণেই পেঁয়াজ দিয়েছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমরা বেরেস্তাগুলো উঠিয়ে নিব। সবগুলো বেরেস্তা সাবধানে উঠাতে হবে, না হলে মুরগি ভাজার সময় মুরগি কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা সেই তেলেই মুরগিটা খুব ভালোভাবে ভেজে নিব। মুরগিটা উল্টানোর সময় আপনারা অবশ্যই সাবধানে উল্টাবেন, কারণ এই সময় কিন্তু তেল ছিটকে এসে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মুরগিটা উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নিব, বেশি ভাজা যাবে না, তাহলে মুরগিটা শক্ত হয়ে যাবে। এখন সেই তেল থেকে অর্ধেকটা পরিমাণ তেল কমিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি 2 এলাচ এবং 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভেজে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং 2 চামচ টমেটো সস দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে যেহেতু আলাদা করে কোনো রোস্টের মশলা ব্যবহার করব না, তাই এখানে কিন্তু এই গরম মশলার গুঁড়াটা ব্যবহার করতেই হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্যান্য বাদাম মিক্স করেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। রোস্ট রান্না করার সময় মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, তাহলেই রোস্টের আসল মজাটা পাওয়া যাবে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে মুরগিটা দিয়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মুরগিটা মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি গরুর দুধ জাল করে ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলেও ব্যবহার করতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ পর ঢাকনা খুলে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি এবং এখানে দিয়ে দিব বেরেস্তা করে রাখা পেঁয়াজ। রোস্ট রান্নায় ঘি এবং পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করার কারণে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও অল্প কিছুক্ষণ জাল করে নিব। এই তো আমার রোস্ট রান্না করা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। এই তো হয়ে গেল ঘরোয়া উপকরণে বিয়েবাড়ির স্টাইলে আস্ত মুরগির রোস্ট। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন এই মজার রোস্টটি।